বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ وقال صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সাথী ভাইদেরকে, এরা সবাই আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ইফতা বিভাগের সমাপনী বর্ষের ছাত্র। তো সবাই যে কাজ করতেছে দেখতেছেন, এটা হলো আসলে আমাদের বছরের শেষ, সেই হিসাবে আমাদের বিদায়ী অনুষ্ঠান বলতে পারেন। সেই হিসাবে আজকে আমাদের এখানে আমাদের একটা আয়োজন করা হলো। তো এই আয়োজনের মধ্যে আমাদের সকাল থেকে আমরা আমাদের সাথী ভাইরা সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যে সমস্ত মেহমানদারির যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওগুলো সবগুলো ব্যবস্থা করেছেন, যার কারণে আজকে দেখেন সবাই ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে এখন এই যা দেখতে পাচ্ছেন আমাদের জমির ভাই, উনি একটু ক্লান্তিটাকে একটু নিজের শরীরটা ঠিক করার জন্য, মনকে প্রফুল্ল দেওয়ার জন্য মোবাইল টিপতেছে। কী দেখতেছে আমরা একটু দেখবো, জুম করে। হ্যাঁ, ফেসবুক টিপতেছে, যেটা হলো বর্তমান জমানায় মন খারাপ হয়ে গেলে মন খুশি করা, এটা হলো সবচেয়ে বড় একটা মাধ্যম। তো দেখতেছেন জমির ভাইকে, ওনার বাড়ি হলো এই খিরাম, যেটা নানুপুরের পাশে। উনি নানুপুর থেকে দাওরা পড়ছেন, তারপরে আমাদের এখানে 1 বছর আদব পড়ছেন আদিব সাহেব। তাহলে ওনার লকব 3টা হয়ে গেল, মাওলানা, পাশাপাশি আদিব সাহেব, তারপরে আবার মুফতি সাহেবও হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের 1 মাস পর পরীক্ষার পরে ওনার সাথে মুফতি লকবটা যোগ হবে। তারপরে দেখতেছেন আমার আরেকজন শায়েখ, উনি আজকে অনেক কষ্ট করছে। ওনার কষ্টের কথা কি বলবো, এত কষ্ট করছে যে উনি পাঞ্জাবি খুলে ফেলতে বাধ্য হয়েছে। এত গরম শীতকাল, চিন্তা করেন কতটুকু কাজ করলে একজন মানুষ শীতকালে এইভাবে শুধু গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকতে পারে। তো আমি এতগুলো বলবো না, বলবো যে ওনাকে ফার্ম দিচ্ছি না বাস্তবতা। তো ওনার পুরা শরীরটা একটু দেখাই। এই যে পুরা শরীরটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু পঙ্গু না, অনেক সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার চেহারা চুরুত যেমন সুন্দর, বাস্তবে কথা বলানো সুন্দর, খুব ভালো মনের একটা মানুষ। ওনার নাম হলো ইমরান হোসাইন, ওনার বাড়ি হলো ওই যে শরীয়তপুর আমাদের ইমরান ভাই। আলহামদুলিল্লাহ, উনি হলো যে কি হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, হাটহাজারী মাদ্রাসায় ওখানে দাওরা পড়ছেন। তো উনিও আলহামদুলিল্লাহ হাফেজ সাহেব, পাশাপাশি আলেম, পাশাপাশি মুফতি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের শরীফ মিডিয়া, যাকে এক নামে পুরা বাংলাদেশ সবাই চিনে, শরীফ মিডিয়া বললে আপনারা যদি ইউটিউবে চার্জ দেন, আচ্ছা শরীফ মিডিয়া বিডি, আমার একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। আপনারা যদি ইউটিউবে যদি চার্জ দেন শরীফ মিডিয়া বিডি, তাহলে অবশ্যই আমার এই ভাইটাকে দেখতে পাবেন। তো আমরা দেখবো উনি কী করতেছে। উনি মনে হয় সম্ভবত ওনার ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে, একটু দেখি, জুম করবো একটু। হ্যাঁ, জুম করে দেখতেছি না, উনি ইউটিউবে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আসলে উনি ওই সারাদিন ক্লান্ত ছিল, তো যার কারণে উনি ওনার ইউটিউবে দেখবে কতগুলো ভিউজ হলো। ওনার আবার অনেক ভিউজ হয়, একটা ভিউজ, 2টা ভিউজ, এরকম না, কে অনেক হয়। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বক্তা সাহেব, ওনার কথা কি বলবো, আসলে ওনার ব্যাপারে যেটাই বলবো ওটাই কম হয়ে যাবে। উনি হলো আমাদের টাঙ্গাইল থেকে আগত হজরত মাওলানা হাফেজ মুফতি আলামিন আলামিন কি ভাই আপনার লকবটা? আলামিন হক্কানি নোমানি। তারপরে আমাদের এখানে হলো যে কি প্রধান হিসাব রক্ষক, ওনার কাছে সবাই টাকা টুকা জমা দেয়, তারপরে বাজার থেকে বাজার করে এনে ওনার কাছে হিসাবগুলো দেয়। তো উনিও আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছেন। পাশাপাশি আপনারা যেটা শুনে খুশি হবেন সেটা হলো উনি বিবাহ করে ফেলছেন, যার কারণে অনেক মেয়ে কান্না করতেছে, ফাঁসি পর্যন্ত দিয়ে ফেলছে। তো এটা আমাদের কিছু করার নাই ভাই। আমাদের আলামিন ভাই কয়টা বিবাহ করবে? ওনার তো 4টা করতে চায়, কিন্তু ওনার স্ত্রী দিচ্ছে না, সেই জন্য উনি একটা বিবাহ করতেছে। তো উনি বিবাহ করছেন আলহামদুলিল্লাহ, বাচ্চা ওয়েটিংয়ে আছে। আপনারা কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা কিছুদিন পর মিষ্টি খাবো। তো উনিও হাফেজ সাহেব, পাশাপাশি আলেম তো আছেই, হাটহাজারীর ফারেক, সেটা তো বলতেই হয় না। তারপরে আবার ইফতা পড়তেছে, পাশাপাশি সবচেয়ে প্লাস পয়েন্ট হলো উনি বক্তা, কিন্তু অনেক সুন্দর কণ্ঠে বক্তব্য পেশ করতে পারেন। ইতিমধ্যেই কিন্তু উনি অনেক সাহায্য গিয়েছেন, বিশ্ব মঞ্চের মধ্যে কিন্তু ওনার খুব নাম রয়েছে। যাক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন উনি হলো আমাদের ইফতা বিভাগের বলতে পারেন হিসাব রক্ষক। শুধু হিসাব রক্ষক না, যত প্রকারের হিসাব হতে পারে, টাকা পয়সা, আমাদের একটা ব্যাংকও বলতে পারেন উনি। ওনাকে যদি বলেন বাবুনগর মাদ্রাসার 2021 ইফতা বিভাগ বর্ষের যে ব্যাংক আছে, সরকারি ব্যাংক বা যেই ব্যাংক বলেন, তাহলে কিন্তু সবাই এই যে দেখতেছেন সুন্দর প্রিয় ব্যক্তিটাকেই চিনবে। তো ওনার বাড়ি হলো কিন্তু খুব বাংলাদেশে
সেরা একটা জায়গা, যে জায়গার নাম বললে সবাই চিনে, মানে নাম কি বলবো, ওদেরকে দেখলেই বোঝা যায় ওরা কোন জেলার মানুষ। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, উনি হলো সেই আমাদের বিখ্যাত কুখ্যাত কুমিল্লার লোক, ওনার নাম হলো মোস্তাফিজ। উনিও কিন্তু দেখতে ছোট হলেও কিন্তু উনি পেকে গেছে, যার কারণে বিবাহ কিন্তু ইতিমধ্যে সেরে ফেলছেন। তো বাচ্চা এখনো ওয়েটিংয়ে নাই, কারণ হলো উনি যদিও বিবাহ করছে কিন্তু ভাবি ওনাকে এখনো পর্যন্ত ফাঁসের জায়গা দেয় নাই, যার কারণে আমরা দুঃখিত, বাচ্চার খবরটা দিতে পারতেছি না। যাক, তো উনি হলো মোস্তাফিজ ভাই। ওনারও অনেক লকব আছে। উনি ফটিয়া থেকে দাওরা পাস করছেন, তারপরে বাবুনগর মাদ্রাসায় আদব বিভাগ থেকে 1 বছর আদব পড়েছেন, পাশাপাশি এখানে মুফতি সাহেব তো আছেই। তারপর আমি যাকে দেখাবো, এই যে ওনাকে একটু ভালো করে দেখেন, আপনাদেরও লাগতে পারে। উনি হলো আমাদের একটা বিভাগের যে মানে যে সবচেয়ে সুন্দর ফাঁক করে আমাদেরকে সবসময় উপবেশন করে। আসলে না, এটা ওনার একটা বড় গুণ। কারণ অনেকে বলে যে হুজুরা নাকি ফাঁকাইতে জানে না, উনি একটু লজ্জা পাচ্ছে। আসলে আপনারা তো বুঝতে পারছেন, অনেকে বলে ফাঁক করতে পারে না, কিন্তু এই লজ্জাটা থেকে উনি আমাদেরকে বাঁচাইছেন, যার কারণে আমরা একটু ভালো করে ওনাকে দেখাবো। এই যে আমাদের মামুন ভাই, উনি হাসাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা দেখেন অনেক সুন্দর হাসি। তো উনিও নওগাঁ বাড়ি, ওনার নাম হলো মামুন ভাই। উনি হাটাজারি থেকে ফারেক হয়েছেন, দাওরা পাস করেছেন, তারপর এখানে আমাদের বাবুনগরের এফতা বিভাগে পড়তেছেন। যথেষ্ট মেধা সম্পন্ন একজন মানুষ। তারপরে দেখাবো যাকে, তিনি হলো যে আমার শাইখ, যাকে আমি শাইখ বলে চিনি। উনি হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক, পাশাপাশি আমাদের আহমদ শফি সাহেব হুজুরের কিন্তু খাস মুরিদ। উনি কিন্তু মাত্র 15 বছর বয়সে কিন্তু হুজুরের কাছ থেকে সনদ পেয়েছেন। মানে ওনাকে আমরা পীর সাহেব বলে চিনি, আমার শেখ, আমার মুর্শিদ। আমি ইতিমধ্যে ওনার থেকে সবক নিয়েছি। আচ্ছা যাক, তো আমার শেখ আরেফ বিল্লাহ, ওনার নামটা হলো কিন্তু আরেফ, কিন্তু যে আমাদের এক ওস্তাদ ওনাকে মোহাব্বত করে বলছে যে আরবের সাথে বিল্লাটা লাগিয়ে দিলে অনেক সুন্দর হয়। দেখেন হাঁটাটা অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর করে হাঁটতে পারে। তারপর পীর সাহেবের সবচেয়ে বড় আলামত এটা হলো যে কি পাঞ্জাবি ফিসেন দিয়ে বাস করা। দেখেন পাঞ্জাবি ফিসেন দিয়ে বাস করা আছে। তারপরে কিতাব সবসময় হাতে থাকবেই। ছোটবেলা অনেক বদ অভ্যাস ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তারপরে এখন আমরা দেখাবো যে আমরা আমাদের হুজুরদের জন্য আজকে যে আয়োজনগুলো করছি, মূলত বছর শেষ, ওই কারণে একটা একটা করে দেখাবো যে আমরা কি আয়োজন করলাম। আচ্ছা যাক, সর্বপ্রথম মানে উপরে যেটা আছে ওটা দিয়ে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বেগুন ভর্তা না রে ভাই? হ্যাঁ, এটা বেগুন ভর্তা, অনেক মজা কিন্তু খেতে, অনেক টেস্ট। আচ্ছা, তারপরে এই যে দেখাচ্ছি যে এটা হলো যে কি, এই মাছটা বুঝছেন 1000 টাকা দিয়ে নিছি। 2 কেজি মাছ 1000 টাকা। সুরমা মাছ, অনেক মজার মাছ। এগুলো হলো স্পেশালি আমাদের ওই যে শাহ মহিবুল্লাহ শাহ হুজুরের জন্য। তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো আমরা খাসিয়া বলি সিমের বিচি দিয়ে মাছ দিয়ে, এটা অনেক একটা মজার খাবার। চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গার মধ্যে এটা কিন্তু মানে খুব প্রসিদ্ধ একটা খাবার। যেখানে বড় আয়োজন, উন্নত মানের খানা, সেখানে ওই যে খাসিয়ার কোনো বিকল্প নেই। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে কি একটু দেখবো, কোয়েল পাখি। বর্তমান বিশ্বের মধ্যে এটা কিন্তু অন্যতম একটা খাবার, কোয়েল পাখি। তো এই কোয়েল পাখি দেখতে পাচ্ছেন, ওই যে বললাম আমাদের মামুন ভাই অনেক সুন্দর করে পাকাইছে, দেখেন তাকাই আছে, যদিও দেখতে কেমন লাগতেছে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আচ্ছা, তারপরে কি, এই যে তারপরে এটা ছোট একটা দেখা যায় কি এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে টমেটো দিয়ে কি একটা করছে, যেটাই হবে হোক আমি ওটা জানি না, একটা করছে। আচ্ছা দেখ, তারপরে এটা সরান। তারপরে এটা হলো যে কি, আপনাকে বলতেছি যে এটা হলো তেলাপিয়া মাছ। এখানে কয় কেজি মাছ জানেন? 7 কেজি মাছ। আশ্চর্য হওয়ার কথা না? সবার জন্য 1 পিস করে নিয়ে আসা হয়েছে। 40 জনের জন্য আয়োজন। তো আসলে বেশি দেখালে মনে মজা হবে না, থাক ফেলি। তারপরে এটা কি, খুলছে। এটা হলো মুরগি, সোনালী মুরগি। আপনারা অন্য কিছু বুঝবেন না, সোনালী মুরগি। দেশি মুরগির মতোই দেখতে, টেস্টটাও হুবহু ওটার মতোই, অনেক মজার একটা রান্না। তেল বেশি দেওয়ার কারণে একটু কালো দেখা যাচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু খুব বেশ। তারপরে সবার শেষ এটা দেখবো, এটা হলো ফলাও ভাত। দেখছেন অনেক সুন্দর কালারটা, কিন্তু এরকম কালার যে সে পারে না, শুধু একমাত্র আমাদের মামুন ভাই দ্বারাই সম্ভব। পাশাপাশি ইমরান ভাই ছিল, ইমরান ভাই বলবো আমার নাম বলে না, উনিও ছিল, উনি অনেক খুব সুন্দর পাক জানে। তারপরে এগুলো হলো দেখি সালাদ আইটেম, এগুলো তার দেখাতে পারবো না। এই যে ডিম, এই ডিমগুলো আসলে এগুলো ভাজা হয় নাই, কারণ হলো ভাজলে সবাই পছন্দ করে না। আচ্ছা, তো যাক, এগুলো হলো আমাদের আজকের ইফতার বিভাগ হুজুরদের জন্য আয়োজন। তারপর আমাদের ইফতার বিভাগ আপনাদেরকে একটু ঘুরে গিয়ে দেখাই। এই যে এটা আমাদের ইফতার বিভাগ। আব্দুল খালেকে ফোন দিছে, আমি একটু পরে ফোন। আচ্ছা, এই আমাদের ইফতার বিভাগ অনেক সুন্দর, কিন্তু আপনারা এসে একদিন দেখে যাবেন, অনেক সুন্দর। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেক বুক সেলফ, এখানে অনেক রকমের কিতাব আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফতোয়ায়ে শামি, তারপরে বাহারুর রায়েক, ফতোয়ায়ে আলমগিরি, তোহফাতুল আহওয়াদি, তাবিয়িনুল হাকায়েক, তারপরে ফতোয়াল ওয়ালিদিয়া, নিজামুল ফতোয়া, কিফায়াতুল মুফতি, তারপরে আল মুহিতুল বুরহানি,
আলা উসসুনান, মেরকাতুল মাফাতিহ, বাদাই ওয়াসসানায়ে, ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া দারুল উলুম এবং এই পাশে দেখতে ফতোয়া আহসানুল ফতোয়া। এছাড়া অনেক কিতাব রয়েছে। তো যাক, আজকের জন্য এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।